আপনি কি সাইট ইঞ্জিনিয়ার? হ্যাঁ, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আরসিসি কাজের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো বেশ গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হয়। আরসিসি কাজ করার সময় কী কী বিষয়ের উপর বিশেষভাবে গুরুত্ব দিতে হবে বা কী কী বিষয় বেশ গুরুত্বের সঙ্গে দেখতে হবে, তার কিছু বিষয় আজ আপনাদের সাথে আলোচনা করব। চলুন আর কথা না বাড়িয়ে এবার শুরু করা যাক। আজকে আপনাদের সাথে 6টি বিষয় নিয়ে আলোচনা করব। আরসিসি কাজ করার পূর্বে কী কী করণীয়, মাটি কাটার সময় লক্ষণীয় বিষয়সমূহ, ফার্মওয়ার্ক বা শাটারিং, ঢালাইয়ের পূর্বে রডের পরীক্ষা, ঢালাইয়ের সময় করণীয়, ঢালাইয়ের পরে করণীয়। 1 নম্বরে আরসিসি কাজ শুরু করার পূর্বে প্রথমে যে বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে তা হলো সাইটে প্রয়োজনীয় লেবার, মিস্ত্রি এবং মালামাল আছে কিনা। আরসিসি কাজের জন্য আমরা যে ভাইব্রেটরটা ব্যবহার করব সেটি ঠিক আছে কিনা এবং ভাইব্রেটর মেশিনকে চালুর জন্য একজন লোক সবসময় ভাইব্রেটর মেশিনের পাশে সার্বক্ষণিক থাকতে হবে। যদি রাতে আরসিসি কাজ করা হয় তাহলে পর্যাপ্ত পরিমাণ আলোর ব্যবস্থা রাখতে হবে যাতে আলোর জন্য কোনো প্রকার ঝামেলা না হয়। আরসিসি কাজের ভিতরে যদি কনসেল কোনো পাইপ দেওয়া থাকে তা ঠিকমতো দেওয়া আছে কিনা তা চেক করতে হবে এবং কোনো প্রকার ডাক্ট যদি থাকে সেটা ঠিক আছে কিনা তা দেখতে হবে। এবং ডাক্টে ব্যবহারকৃত অনেক সময় আমরা ডাক্টে হচ্ছে ইট দিয়ে রাখি মধ্যখানে খালি জায়গাটায়, এবং হচ্ছে যেটা খুবই বিপজ্জনক, বা নিচের অংশে যখন খালি থাকে উপর থেকে এগুলো পড়ে যেতে পারে, তো অবশ্যই ডাক্টের জায়গাটা ভালোভাবে শাটারিং করতে হবে। ঢালাই করার সময় স্ল্যাবের উপরে হাঁটার কারণে শাটারিং নড়ে যেতে পারে, বাঁশগুলো সরে যেতে পারে এবং শাটারিংয়ের যে সাপোর্টগুলো থাকে সেগুলো নড়ে যেতে পারে। সেজন্য আমরা 2 জন মিস্ত্রি বা বড় সাইট বা ছোট সাইট হলে সেক্ষেত্রে কম বেশি রাখবো। মিস্ত্রিকে সার্বক্ষণিক সাইটে রেখে দিতে হবে যাতে এই সাপোর্টগুলো নড়ে গেলে তারা সাথে সাথে ঠিক করতে পারে। এবং ল্যাবে পরীক্ষার জন্য সিলিন্ডারটি রেডি আছে কিনা তা ভালোভাবে দেখে নিতে হবে। দ্বিতীয়তে, মাটি কাটার সময় লক্ষণীয় কিছু বিষয়। মাটি কাটার জন্য প্রথমে যে বিষয়টি দেখতে হবে, যে জমিতে মাটি কাটার কাজ করা হবে সেই জমির নিচ দিয়ে ইলেকট্রিক, সিওয়ারেজ, পানি, গ্যাস ইত্যাদি লাইন আছে কিনা তা আগে থেকে জেনে নিতে হবে। মাটি কাটার পূর্বে খননের জায়গা ঠিকমতো প্রতিরোধক বা নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা তা জেনে নিতে হবে। খনন করার জন্য নির্বাচিত স্থানের চতুর্দিকে নিরাপত্তা রেলিং বা রিটার্নিং ওয়াল দেওয়া আছে কিনা তা দেখতে হবে। খননকৃত মাটি খননকৃত জায়গা থেকে কমপক্ষে 1 মিটার দূরত্বে রাখতে হবে। বাড়ি মেশিন খননকৃত জায়গা থেকে কমপক্ষে 6 মিটার দূরত্বে রাখতে হবে। খনন জায়গায় প্রবেশের পাশে বিপদ সংকেতমূলক সাইনবোর্ড থাকতে হবে। প্রবেশ ও বাইরে যাওয়ার রাস্তা সবসময় ক্লিয়ার রাখতে হবে। যে পর্যন্ত খনন করতে হবে অর্থাৎ গভীরতা যাচাই করতে হবে এবং নির্দিষ্ট মাপের চাইতে বেশি বা কম যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। কোনো লুজ মাটি থাকলে তা সরিয়ে নিতে হবে। তৃতীয়ত আছে ফার্মওয়ার্ক বা শাটারিং। শাটারিং অ্যালাইনমেন্ট ঠিকমতো করা হয়েছে কিনা এবং শাটারিংটি পরিষ্কার আছে কিনা তা ভালোভাবে দেখে নিতে হবে। শাটারিংটি যদি স্টিলের হয় তবে সেই ক্ষেত্রে এর নিচে তেল দেওয়া আছে কিনা তা চেক করে নিতে হবে। যদি কাঠের শাটার হয় তাহলে এর নিচের দিকে সমান বা স্মুথ আছে কিনা তা ভালোভাবে দেখে নিতে হবে। শাটারিংয়ের আরও একটি বিষয় যেটি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে শাটারিং দিয়ে যেন কোনো প্রকার পানি বের হতে না পারে। বিকজ পানি যদি বের হয়ে যায় তাহলে হচ্ছে সিমেন্ট বালি বা পাথরের যে মিশ্রণটা আমরা তৈরি করবে এখানে পানি সিমেন্টের যে অনুপাত থাকবে, তো শাটারিংয়ে যদি ছিদ্র থাকে তাহলে পানিগুলো বের হয়ে যাবে এবং কংক্রিটের যে শক্তি অর্জন করার কথা সেটা সে অর্জন করতে পারবে না পানিগুলো যদি চলে যায়। ঢালাইয়ের পূর্বে এবং শাটারিং লাগানোর সময় এর সাপোর্ট ঠিকভাবে দেওয়া আছে কিনা তা দেখে নিতে হবে যাতে এটি কাজের সময় নড়ে না যায়। এজন্য সাপোর্টটি ঠিকভাবে রাখতে হবে। কাঠের শাটার হলে জয়েন্টে পাতলা টিনের শিট দিয়ে তা আবদ্ধ করে দিতে হবে যেন পানি বের হয়ে যেতে না পারে। স্টিল সাপোর্ট জয়েন্টের মাঝে ফোম বা জুট টেপ দিয়ে দিতে হবে। ঢালাই করার সময় শাটারিংয়ের পাশে প্রয়োজন অনুযায়ী লেবারকে সার্বক্ষণিক রেখে দিতে হবে। কোনো সাপোর্ট নড়ে গেলে যেন তার সাথে সাথে ঠিক করে দিতে পারে। ঢালাইয়ের পূর্বে রডের পরীক্ষা, এটা আমাদের চতুর্থ পয়েন্ট। রডগুলো ড্রয়িং অনুযায়ী ঠিকমতো বিছানো হয়েছে কিনা তা চেক করে নিতে হবে। রিবার বা রডগুলো অবশ্যই সোজা থাকতে হবে।
রিবারের জায়গাগুলো ঠিকভাবে দেওয়া আছে কিনা তা ঠিকভাবে দেখে নিতে হবে। রিবারের স্পেসিংগুলো অবশ্যই ঠিকভাবে থাকতে হবে। সেজন্য 3টি করে অধিক স্পেসিং একসাথে মেপে তারপর এর গড় করে নিলে একটা স্ট্যান্ডার্ড মাপ পাওয়া যাবে। আর দেখতে হবে হুক এবং বেন্ডিং ঠিকমতো আছে কিনা, লেপ লেন্থ এবং পজিশন ঠিকমতো রয়েছে কিনা, এবং রডগুলো জিআই তার দ্বারা মজবুত করে বাঁধা হয়েছে কিনা। এছাড়া রডে সাধারণত যে ব্লক ব্যবহার করা হয় ক্লিয়ার কভার মেনটেন করার জন্য, তার পুরুত্ব অবশ্যই ঠিক রাখতে হবে এবং ব্লকগুলোকে 1:1 রেশিওতে ভালোভাবে সিমেন্ট ও বালির মিশ্রণে তৈরি করে নিতে হবে। ব্যবহারকৃত রডে কোনো প্রকার মরিচা যেন না থাকে এবং কোনো প্রকার ক্র্যাক যেন না থাকে। রডের মাঝের স্পেসিং কমপক্ষে 1 ইঞ্চি ফাঁকা দূরত্বে রাখতে হবে। রেইনফোর্সমেন্টের ক্লিয়ার কভার চেক করে দেখতে হবে এবং অতিরিক্ত রেইনফোর্সমেন্ট ব্যবহার করা হলে তার রেকর্ড রাখতে হবে। ঢালাইয়ের সময় করণীয়, ঢালাই সাইটে 2 থেকে 3টি সিলিন্ডার নিতে হবে টেস্ট করার জন্য। 2জন মিস্ত্রি বা তার অধিক মিস্ত্রি প্রয়োজন অনুযায়ী ঢালাইয়ের সময় সার্বক্ষণিক রেখে দিতে হবে যেন সাপোর্টগুলো নড়ে গেলে ঠিক করে দিতে পারে। 5 ফিটের অধিক উচ্চতা থেকে ঢালাই স্থানে ফেলা যাবে না। ভাইব্রেটর ঠিকমতো কাজ করছে কিনা, সময় মতো ভাইব্রেটর করা হচ্ছে কিনা তা তদারকি করতে হবে এবং একজন লোককে সার্বক্ষণিক ভাইব্রেটরের কাছে রাখতে হবে। কংক্রিটের লেভেল ঠিকমতো রাখতে হবে এবং কংক্রিটের সারফেস ফিনিশিং অবশ্যই ভালো হতে হবে। 6 নম্বর আছে ঢালাইয়ের পরে লক্ষণীয় বিষয়। ঢালাইয়ের পরে ঠিকমতো কিউরিং করতে হবে এবং যথেষ্ট সময় পর্যন্ত কিউরিং করতে হবে। স্ল্যাবের ক্ষেত্রে চারপাশে বাদ দিয়ে সেখানে কিউরিং করতে হবে। শাটারিং নির্দিষ্ট সময়ের পর খুলে ফেলতে হবে এবং বিমের নিচে এবং স্ল্যাবের নিচে যে শাটারিংগুলো থাকে সেটা নির্দিষ্ট সময়ের আগে খোলা যাবে না। সাইডে যেগুলো থাকে সেটা কিছুদিন পরেই খোলা যায়, 2-3 দিন পরেই খোলা যায়, তবে সেটা সব ক্ষেত্রে না। শাটার খোলার সময় অবশ্যই নিয়ম মেনে শাটারটি খুলতে হবে। উপরোক্ত নিয়মগুলো ভালোভাবে মেনে চললে আমরা একটি ভালো মানের আরসিসি কাজ সম্পূর্ণ করতে পারবো এবং আপনার স্থাপনাটি হবে শক্ত, মজবুত এবং দীর্ঘস্থায়ী।